আল্লাহ পাক এই চার গুণওয়ালা মানুষের কথা আমার আল্লাহ বলেছে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত জাহান্নামী, তবে চার গুণওয়ালা মানুষ ব্যতীত। এর মধ্যে 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সালেহ। আল্লাহ পাক বলেছে আগে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে নিজের আহালকে বাঁচাও। শুধুমাত্র আপনি যদি আল্লাহ পাক এখানে সূরা আসরের মধ্যে যে 4টা গুণ আমার আল্লাহ বলেছেন, শুধু যদি আপনি নেক আমল আর ঈমান নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে হবে না রে ভাই। আপনি যদি জান্নাত পেতে চান, আল্লাহ পাক এই 4 গুণওয়ালা মানুষের কথা আমার আল্লাহ বলেছে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত জাহান্নামী, তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। এর মধ্যে 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সালেহ, 3 নম্বর হলো ভালো কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা। এগুলা করতে গিয়া মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে, বিভিন্ন সময় মানুষ বিভিন্ন কথা বলে আপনাকে গালি দিবে। কেউ বলবে কাঠমোল্লা বলে গালি দিবে, কেউ আবার হুজুর কত ধরনের কথা বলে গালি দেয়। এর ব্যাপারে যখন বিপদ আসবে ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ পাক বলে এই 4 গুণওয়ালা মানুষকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। এরা কশিন কালো জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী আর বলছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। এই যে যত মানুষ আছে সমস্ত মানুষ তার নিজের ব্যাপারে একটা দায়িত্বশীল। আল্লাহ পাক সবার ব্যাপারে সবাইকে জিজ্ঞাসা করবেন, আপনার নিজের ব্যাপারেও আল্লাহ জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু দায়িত্বশীল, আল্লাহ পাক সবাইকে জিজ্ঞাসা করবেন। এই জন্য বাবা আবার আমার আল্লাহ তাআলা এই যে সূরা আসরের মধ্যে 4টা গুণের কথা বলেছেন, এজন্য হিসাব মিলাবেন। শুধু ঈমান আর আমল নিয়ে বসে থাকলে হবে না, আপনার পার্শ্ববর্তী মানুষদেরকে দাওয়াত দেওয়া লাগবে। এটাও আপনার বড় একটা দায়িত্ব, কারণ আপনার আল্লাহ পাক এমনি বলে নাই গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী। আমার আল্লাহ এমনি বলে নাই। কসমের পরে 2টা তাকিদ দেওয়ার পরে আমার আল্লাহ বলছি সমস্ত মানুষগুলো হলো জাহান্নামী। ঈমানটাকে মজবুত করে নাও। আজকে ঈমানটা বড় দুর্বল হয়ে গেছে। এই কয়দিন আগেও তো দেখলেন সোশ্যাল মিডিয়ার ভিতরে নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কোরআনুল কারীমকে নিয়ে অবমাননা করলো, কোরআনের বিরুদ্ধে কথা বললো। অথচ বাংলাদেশ মুসলমানের দেশ, এটা কোনো হিন্দুর দেশ না। এখানে যদি মুসলমানদের দেশ হওয়া সত্ত্বেও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে যদি এরা ছাড় পাওয়া যায়, তাহলে আপনি আর আমি কেমন ঈমানওয়ালা মুসলমান হলাম? নিজের বিবেকরে প্রশ্ন করে নাও। আল্লাহ পাক যদি আমারে কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, যেই নবী তোদের জন্য এত পরিমাণ কষ্ট করেছে, যেই নবী তোমাদের জন্য হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে, ওই নবীর জন্য তোমার একটু মায়া নাই, একটু দয়াও লাগে না রে ভাই? অথচ আমার আল্লাহ বলেছে মা বাবার চেয়েও তোর আপন বেশি তোমার নবী। নবীরে যদি সম্মানের কাতারে না দেখতে পারো, বুঝতে হবে তোমার ঈমানের মধ্যে সমস্যা আছে। ঠিক কিনা জোরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور الحمد لله। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে দ্বীনি মজলিসে আসার, বসার, কিছু কথা বলার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে একটা জবানকেও বন্ধ না রেখে সকলে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব খুব কাছাকাছি চলে আসছেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পড়েছি, যে সূরা পড়েছি, আমি যেই সূরাটা পড়েছি, অন্ততপক্ষে কেউ যদি জীবনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নাও পড়ে, অন্ততপক্ষে সে শুনতে শুনতে হলেও তার এই সূরাটা মুখস্থ হয়ে যায়। এমন একটা সূরা আপনাদের সামনে আমি পড়েছি, কিন্তু যেই সূরাটা পড়েছি এই সূরাটার অনেক দাম। কেমন দাম? 4 মাযহাবের ইমাম আছে, 4 জন। একজন হলো ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ মত অনুযায়ী 6666 আয়াত কোরআনে আল্লাহ পাক দিয়েছেন। এই 6666 আয়াত না দিয়া
ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, শুধুমাত্র সূরা আসর যদি অবতীর্ণ হতো, গোটা পৃথিবীর মানুষ যদি সূরা আসর উপর আমল করত, তাহলে এটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। এত দামি একটা সূরা, ছোট সূরা হলো, তার ভিতরে অনেক আল্লাহ পাক অনেক মর্যাদা বয়ান করেছেন। এটা আল্লাহ পাক কেন এই সূরাটাকে অবতীর্ণ করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় মুসলমান হন নাই, তার একজন বন্ধু ছিল মুশরিক কাফের বেদিন, সম্পর্ক অনেক ভালো ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ার নবীর হাতে কালেমা গ্রহণ করে ফেলেছেন, কালেমা গ্রহণ করার পরে এবার কিন্তু তার বন্ধুর সাথে যে সম্পর্ক, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, এই সম্পর্ক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরও ভালো ছিল। কিন্তু এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মুসলমান হয়ে গেছি, এই কারণে বন্ধুত্বের সম্পর্কের কারণে ওই মুশরিক আর কাফির প্রতিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসা যাওয়া করত। একদিন হঠাৎ করে বলে ফেলল, আবু বকর, তুমি যে মুহাম্মাদের কালেমা পড়েছো, এই কালেমা পড়ার কারণে তুমি তোমার বাবার ওয়ারিস সম্পদ থেকে বাদ পড়ে গেছো। এরপরে আরো বলছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আপনার ব্যবসা অনেক লোকসান হয়ে যাবে, অনেক লস হয়ে যাবে। এই কথা বলার পরে বলতেছে, রে বোকা, ভালো করিয়া শোন, কেউ যদি আল্লাহর গোলাম হয়ে যায়, কেউ যদি মুহাম্মাদের গোলাম হয়ে যায়, কোশ্চিনকালও তার লোকসান হতে পারে না, লস হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার সাথে মতের সাথে মত পোষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরটাকে আল্লাহ অবতীর্ণ করলেন। আর নবীকে বলে, নবী গো, জানায়া দেন এই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা অনেক সুন্দর বয়ান করেছেন। আল্লাহর নবীর মাধ্যমে জানাচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর বলেছেন। আল্লাহ পাক এখানে সময়ের কসম করেছেন। আল্লাহ পাক কসম খাওয়ার কি দরকার ছিল? আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ কসম করেছেন। কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ কোথায় বলেছে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ পাক কোথায় বলেছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আল্লাহর কথার কি? আল্লাহর কথা সবাই মানে, এরপরও আল্লাহ কেন কসম খাইলেন? এই আপনারাই বলবেন, বলেন তো বাবা, আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, এরপরও আল্লাহ পাক কেন আল্লাহ কসম খাইলেন? আল্লাহ পাক বলেন, কসম এই কারণে খাইলাম। আল্লাহ পাক বুঝা দিলেন এটার যে একটা গুরুত্বপূর্ণ সময়, একটা গুরুত্বপূর্ণ এই সময়ের বড় দাম, বড় দাম। এই সময়ের যারা গুরুত্ব দিবে, দুনিয়ার লাইনে কেউ যদি সময়কে দাম দেয়, আল্লাহ পাক তাকে দামি বানায় দিবেন। দুনিয়ার লাইনে যদি কেউ সময়কে দাম দেয়, আচ্ছা সে দুনিয়ার লাইনে অনেক বড় হয়ে যাবে। কেউ যদি আখিরাতের লাইনে সময়টাকে মূল্যায়ন করে, আখিরাতের লাইনও বড় দামি হয়ে যাবে। আল্লাহ পাক শুরুতে কসম খাইলেন, সময় মূল্যবান একটা সম্পদ। আসমানের কসম খাইলেন, আসমান বড় দামি একটা সম্পদ। সূর্যের কসম খাইলেন, সূর্য বড় দামি একটা সম্পদ। আল্লাহ পাক যেহেতু কসম খাইলেন, কসম খাওয়ার পরে আল্লাহ পাক বলেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেছেন এখানে নিশ্চয়, ইন্না একটা তাকিদ, নিশ্চয়। এর আগে আল্লাহ পাক কসম করেছেন, দ্বিতীয় আয়াতের শুরুতে আবার আল্লাহ পাক ইন্না বলে তাকিদ বুঝাইছেন। এরপরে আবার লামে ইস্তিগরাকি, ইন্নাল ইনসান, আলিফ লাম ইস্তিগরাকি দ্বারা বুঝায়। আল্লাহ পাক বলে গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সবগুলো মানুষ হলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহর আয়াত দ্বারা বোঝা যায় এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সবগুলো মানুষ হলো জাহান্নামী। আল্লাহর আয়াতে দেখেন বাবা, শুরুতে আল্লাহ কসম করেছেন, এরপরে আবার তাকিদ দিয়েছেন, এরপরে আবার লামে তাকিদ দিয়েছেন, এরপরে বলে নিশ্চয় গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। এটা বলার পরে আল্লাহ পাক বলেন, একটা ব্রেকেট লাগায় আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
এটা বলে আল্লাহ পাক একটা বুঝা দিলেন। তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত, 4 গুণওয়ালা মানুষ ব্যতীত এরা জাহান্নামে যাবে না। 4 গুণওয়ালার ব্যাপারে প্রথম যেই 2টা গুণ আছে, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমান। কি? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমিলুস সলিহাত, নেক আমলের কথা আল্লাহ পাক বলেছেন। এই 2টা গুণ আমার আল্লাহর সাথে সম্পৃক্ত। এটা হলো আল্লাহর হক, এটা আল্লাহর হক। যদি আল্লাহর হকের ব্যাপারে যদি আপনি কোনো উল্টা পাল্টা করেন, আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক দ্বিতীয়তে যে 2 গুণের কথা আমার আল্লাহ বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যেটা বাংলা ভাষায় বলা হয় সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা। এই 2টা কথা বলেছেন, এই 2টা হলো বান্দার হক। মানে ঈমান আর আমল আপনি নিজে করলে চলবে না রে ভাই, আপনার পার্শ্ববর্তী আপনার যে এলাকার মানুষ আছে এদেরকে বাঁচানো লাগবে। ভিন্ন আয়াতে আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলে, মুমিন নিজে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও। নিজের পরিবার বলতে বোঝাচ্ছেন স্বামী তার স্ত্রীর আহাল, এবং করে বাবা তার সন্তানের জন্য আহাল, মেম্বার সাহেব এলাকার জন্য আহাল, চেয়ারম্যান সাহেব পুরা ইউনিয়নের জন্য একটা আহাল, থানার এমপি সাহেব পুরা থানার মানুষের জন্য একটা আহাল। আল্লাহ পাক বলেছে আগে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে নিজের আহালকে বাঁচাও। শুধুমাত্র আপনি যদি আল্লাহ পাক এখানে সূরা আসরের মধ্যে যে 4টা গুণ আমার আল্লাহ বলেছেন, শুধু যদি আপনি নেক আমল আর ঈমান নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে হবে না রে ভাই। আপনি যদি জান্নাত পেতে চান, আল্লাহ পাক এই 4 গুণওয়ালা মানুষের কথা আমার আল্লাহ বলেছে, যে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত জাহান্নামী, তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। এর মধ্যে 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সালেহ, 3 নম্বর হলো ভালো কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা। এগুলা করতে গিয়া মানুষ বিভিন্ন সময় মানুষ বিভিন্ন কথা বলবে, বিভিন্ন সময় মানুষ বিভিন্ন কথা বলে আপনাকে গালি দিবে। কেউ বলবে কাঠমোল্লা বলে গালি দিবে, কেউ আবার হুজুর কত ধরনের কথা বলে গালি দেয়। এর ব্যাপারে যখন বিপদ আসবে ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ পাক বলে এই 4 গুণওয়ালা মানুষকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। এরা কশিন কালো জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী আর বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। এই যে যত মানুষ আছে সমস্ত মানুষ তার নিজের ব্যাপারে একটা দায়িত্বশীল। আল্লাহ পাক সবার ব্যাপারে সবাইকে জিজ্ঞাসা করবেন, আপনার নিজের ব্যাপারেও আল্লাহ জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু দায়িত্বশীল, আল্লাহ পাক সবাইকে জিজ্ঞাসা করবেন। এই জন্য বাবা, আবার আমার আল্লাহ তাআলা এই যে সূরা আসরের মধ্যে 4টা গুণের কথা বলেছেন, এজন্য হিসাব মিলাবেন। শুধু ঈমান আর আমল নিয়ে বসে থাকলে হবে না, আপনার পার্শ্ববর্তী মানুষদেরকে দাওয়াত দেওয়া লাগবে। এটাও আপনার বড় একটা দায়িত্ব। কারণ আপনার আল্লাহ পাক এমনি বলে নাই গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী, আমার আল্লাহ এমনি বলে নাই। কসমের পরে 2টা তাকিদ দেওয়ার পরে আমার আল্লাহ বলছি সমস্ত মানুষগুলো হলো জাহান্নামী। ঈমানটাকে মজবুত করে নাও। আজকে ঈমানটা বড় দুর্বল হয়ে গেছে। এই কয়দিন আগেও তো দেখলেন সোশ্যাল মিডিয়ার ভিতরে নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কোরআনুল কারীমকে নিয়ে অবমাননা করলো, কোরআনের বিরুদ্ধে কথা বললো। অথচ বাংলাদেশ মুসলমানের দেশ, এটা কোনো হিন্দুর দেশ না। এখানে যদি মুসলমানদের দেশ হওয়া সত্ত্বেও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে যদি এরা ছাড় পাওয়া যায়, তাহলে আপনি আর আমি কেমন ঈমানওয়ালা মুসলমান হলাম? নিজের বিবেকরে প্রশ্ন করে নাও। আল্লাহ পাক যদি আমারে কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, যেই নবী তোদের জন্য এত পরিমাণ কষ্ট করেছে, যেই নবী তোমাদের জন্য হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে, ওই নবীর জন্য তোমার একটু মায়া নাই, একটু দয়াও লাগে না রে ভাই? অথচ আমার আল্লাহ বলেছে মা বাবার চেয়েও তোর আপন বেশি তোমার নবী। নবীরে যদি সম্মানের কাতারে না দেখতে পারো, বুঝতে হবে তোমার ঈমানের মধ্যে সমস্যা আছে। ঠিক কিনা জোরে বলে?
এজন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? অন্ততপক্ষে ঈমানের দাবি হলো আজকে মা বাবার বিরুদ্ধে কথা বললে পরের দিন আপনি লাঠি নিয়ে বের হন, ওই হুজুরের ব্যাপারে অ্যাকশনে নেমে যান। কিন্তু যেই নবী আপনার আমার জন্য কান্না করবে, ওই নবীর বিরুদ্ধে অপমান কোনো কথা বললে আপনি কেন মাঠে নামতে পারেন না? কোরআনের অপমাননা হলে আপনি কেন মাঠে নামতে পারেন না? বুঝতে হবে আপনার ঈমানে সমস্যা আছে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য ঈমানটাকে মজবুত করা লাগবে। মুসলমানের আওয়াজ বিড়ালের মতো আওয়াজ দিতে পারে না, মুসলমান একটা সিংহের মতো আওয়াজ দিয়ে বুঝিয়ে দিবে এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দেশ। এই দেশে কোনো পাতি নেতা, কোনো বন্ড বাতিলদের খানা নাই, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমাদের সাবধান হয়ে যেতে হবে। বাংলাদেশে এখনো পর্যন্ত মাহফিলগুলোতে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন হুজুরকে বাধা দেয়, মাহফিলে বাধা দেয়। কিন্তু এখন যে বাংলাদেশ 16 বছর আগে যে একরকম ছিল, 16 বছর পরে এখন আরেক রকমে আসছে, এরপরও মানুষ টের পায় না। এরপরও কিছু মানুষ কোরআনকে নিয়ে অবমাননা করে। এরা কি বুঝতে পারে না যে বাংলাদেশের মানুষ এখন সজাগ হয়ে গেছে, এখন আর ঘুমায় নাই? অতএব সাবধানে বলবা, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কিছু কথা বলতে চাও, কোনো মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলতে চাও, নিজে হুঁশ রেখে এরপরে বলবে, ঠিক কিনা জোরে বলেন। আমি যতটুকু কথা বলতে পারলাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। ধৈর্য সহকারে আমরা বসবো, যারা দাঁড়িয়ে আছি, যারা এদিক সেদিক দোকানে বাড়ে বসে আছি, সকলকে বলবো এই যে এত সুন্দর একটা আয়োজন হলো মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের এলাকায়, এত সুন্দর একটা জান্নাতের বাগান হয়ে গেল। রহমাতুল্লিল আলামিন হাদিসের ভাষ্য অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান। এই বাগানের মধ্যে আল্লাহ পাক অগণিত রহমত ঢালতেছেন। এজন্য এদিক সেদিক ঘোরাফেরা না করে কিছুক্ষণের মধ্যেই আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বরকাতুহু মৌলানা পেশ করবেন, বয়ান পেশ করবেন। এদিক সেদিক ঘোরাফেরা না করে, আমরা সময় নষ্ট না করি, কত রাত এমনি হেমনি হেলে দুলে কাটায় দেই। একটা রাতকে, একটা দিনকে বিসর্জন দিতে পারেন নাই, দুটো দিনকে বিসর্জন দিতে পারেন নাই। কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন? অন্তত পক্ষে যে কিছু হলো গুনাহ থেকে বাঁচতে থাকবেন। আপনি এই ময়দানে যত টাইম পর্যন্ত বসে থাকবেন, অন্তত পক্ষে আপনি গুনাহ থেকে তো বেঁচে থাকবেন, গুনাহ তো আর হবে না। জন্য যারা এদিক সেদিক আছেন, আমি বলবো সকলে চলে আসবেন, পিছনে জায়গা খালি আছে, আমরা সুন্দর করে বসে যাই। ইনশাল্লাহ আমাদের মজমাটাও সুন্দর হবে এবং বরকতও আমাদের ভরপুর দিবেন। যদি সামনে জায়গা খালি থাকে, পিছনে জায়গা খালি থাকে, পিছন থেকে আল্লাহ কোনো বরকত দিলে ওইখান পর্যন্ত আসবে, সামনে পর্যন্ত আসতে পারবে না। সামনের জায়গা খালি থাকতে পিছন পর্যন্ত যাইতে পারবে না। এজন্য প্রত্যেকটা জায়গা আমি বলবো, যেই যেই জায়গা খালি আছে প্রত্যেকটা জায়গা পূরণ করে আমরা বসবো, নিজ দায়িত্বে আমরা বসবো। আরেকজন মানুষ যেন আমাকে না বলে ভাই একটু আগে বসি, নিজ দায়িত্বে আমার সামনে যদি জায়গা খালি থাকে আমি বসে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।